قل هل يستطيعون الله والذين لا يعلمون। ইনিশিয়াল স্টেজে আপনারা যে হামদর্দকে চুজ করেছেন সেই জন্য সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং এই ট্রেনিংয়ে আপনাদের যে সাকসেসটা সেই সাকসেসের জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে সাকসেসটা নিয়ে আসতে হবে। তো সেই জন্য সকলের সাফল্য কামনা করছি। প্রোডাক্টগুলো কি, এই প্রোডাক্টের ভেতরে ঢুকতে হবে, আমাদের যে এই প্রোডাক্টগুলো কোথায় কাজ করে আমাদের হিউম্যান বডি সম্বন্ধে জানতে হবে এবং এই জানলে আপনি ডক্টরের কাছে বলবেন, ডক্টর প্রেসক্রিপশন করবে, সেই প্রোডাক্ট যাবে আমাদের কেমিস্ট বা ওখানে, তারপরে কনজিউমারের কাছে। মানে এই সেলটা কিন্তু 4 ধাপে হয়। আপনি নিজে জানবেন প্রথমে, আপনার সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে, এখানে একটা সেল হচ্ছে। আপনি আবার ডক্টরের কাছে আপনার আইডিওলজি, আমাদের নলেজ শেয়ার করতেছে, এখানে একটা সেল হচ্ছে। ডক্টর প্রেসক্রিপশন করতেছে, কেমিস্ট কিনবে থার্ড টাইম, এবং কনজিউমারের কাছে পেশেন্ট আপনাকে। দ্যাট ইজ 4টা স্টেপে কিন্তু আমাদের এটা সেলটা করতে হয়। তা আমাকে নলেজ গ্যাদার করতে হবে। এই নলেজের ফার্স্ট স্টেপটা কিন্তু আজ এই শুরু হচ্ছে আপনাদের। এই যে আমরা যখন হামদর্দের পরিবারে অংশভুক্ত হব, তারপর আমাদের সারা দেশে আমরা ছড়িয়ে পড়ব, তাই না? আমরা এক একজন এক এক জায়গায় ছড়িয়ে পড়ব। যেখানে আমরা যাব সেখানে আমার পরিচয়টা কী হবে? আপনার পরিচয়টা হবে হামদর্দের একজন অ্যাম্বাসাডার, তাই না? আমরা দেখি বিভিন্ন দেশে, বাংলাদেশে অনেক দেশে অ্যাম্বাসাডার আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অ্যাম্বাসাডার আছে। এই যে দূত বা অ্যাম্বাসাডার, তার কাজ কি? তার কাজ হচ্ছে তার দেশকে সেখানে প্রতিনিধিত্ব করা, তার দেশের ইমেজ সেখানে গড়ে তোলা, তার দেশ সম্পর্কে সেখানে জানানো। সেম আপনারা যেমন সারা দেশে ছড়িয়ে পড়বেন, প্রত্যেকটা অঞ্চলে আপনারা হবেন হামদর্দের দূত, হামদর্দের অ্যাম্বাসাডার। ওই জায়গায় হামদর্দকে তুলে ধরা আপনাদের দায়িত্ব, এবং ওই জায়গার মানুষ হামদর্দকে চিনবে আপনাদের মাধ্যমে। তা তখন আপনার আলাদা কোনো পরিচয় থাকতেছে না। এখন আমরা কেউ নোয়াখালী থেকে এসেছি, কেউ রাজশাহী থেকে এসেছি, কেউ রংপুর থেকে এসেছি, কিন্তু তখন সবাই আমরা হামদর্দ, একটাই পরিচয় হবে আমার হামদর্দ, এবং সেখানে মানুষ সবাই আপনাকে জানবে হামদর্দ হিসাবে, এবং হামদর্দের মধ্য দিয়ে, আপনাদের মধ্য দিয়ে তারা হামদর্দকে চিনবে। যদি আপনি ভালো হন, যদি আপনি পরিশীলিত হন, যদি আপনি মর্যাদাবান জীবনযাপন করতে পারবেন, তাহলে উনি মনে করবেন হামদর্দ একটা ভালো প্রতিষ্ঠান। কিন্তু যদি আমার আচরণের ঘাটতি থাকে, তাহলে তারা মনে করে হামদর্দ এই ধরনের একটা প্রতিষ্ঠান, রাইট? তাহলে এখন থেকে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, আমাদের পরিচয়ের প্রধান অংশ হচ্ছে এখন আমরা হামদর্দ পরিবারের একজন সদস্য। আমার মধ্য দিয়ে মানুষ হামদর্দকে চিনবে, আমার এলাকার মানুষ হামদর্দকে চিনবে। এই যে পেশাটা যে আপনারা বেছে নিয়েছেন, এটা কিন্তু 8-10টা পেশার চেয়ে একটু ভিন্ন। এটা কিন্তু একটা আর্টটা মানে কি? মানে আমার আচরণ কোনো একটা কিছু মধ্যে আরেকজন মন জয় করা, তাই না? শিল্পীরা কী করে? তার গান গেয়ে, ছবি এঁকে, নাটক করে মানুষের মন জয় করে না? আমাদেরও কিন্তু মাঠ পর্যায়ে যে আমার যাদের কাছে যারা আমার সম্ভাব্য কাস্টমার, তাদের মন জয় করতে হবে। তো মন জয়টা কিন্তু আর্টিস্টরাই করতে পারে। তাহলে আমার এই ভূমিকাটা হবে একটা আর্টিস্টের ভূমিকা। তার আরেকটা বড় অংশ হচ্ছে চ্যালেঞ্জ। প্রতিনিয়ত আমাদের উপর একটা টার্গেট থাকবে, যে চ্যালেঞ্জ দিতে ভালোবাসে তার জন্য এই পেশা। যে খুব সাদামাটা নিরীহ জীবনযাপন করে তার জন্য কিন্তু এই পেশা না। আপনারা খুবই সৌভাগ্যবান যে আমরা হামদর্দ প্রতিষ্ঠানের পরিবারের সদস্যভুক্ত হতে পেরেছি। হামদর্দ এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা মর্যাদাবান প্রতিষ্ঠান, যেখানে যে কারো কাজ করতে পারাটাকে সৌভাগ্যের অংশ। আমাদের মাননীয় এমডি স্যার তিলে তিলে এই প্রতিষ্ঠানকে তৈরি করেছেন। উনি এমন একটা জায়গায় পৌঁছে নিয়েছেন, আমরা অতীব সৌভাগ্যবান যে আমরা স্যারের সঙ্গে সরাসরি কাজ করার সৌভাগ্য হচ্ছে, স্যারের দিক নির্দেশনা পাচ্ছি, আপনারাও সেটা পাবেন। আমরা সবাই হয়তো চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ একটা চাকরি পেয়ে গেছি, বাট এটা ইয়েস অফকোর্স আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি, কিন্তু চাকরিটা টিকিয়ে রাখার দায়িত্ব কার? আমাদের এখানে সাধারণত কারো জব যায় না, কিন্তু এখানে কোনো জব গ্যারান্টি নেই। এখানকার জব গ্যারান্টি কে? আপনি নিজেই হচ্ছেন এখানকার জব গ্যারান্টি। সো ইফ ইউ ক্যান পারফর্ম পারফেক্টলি, আপনি নিশ্চিন্তে এখানে বহুদিন ধরে রান করতে পারবেন। আর ইফ ইউ ক্যান পারফর্ম পারফেক্টলি অথবা রুলস অ্যান্ড রেগুলেশনসের বাইরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আসলে এখানে একসাথে পথ চলা হবে না। আমরা টেলিভিশনে একটা অ্যাড দেখি না, যে পাহাড়ে উঠতে থাকে কাঁধে একটা ব্যাগ নিয়ে, পথের মধ্যে লোকজন বলে ওখানে যারা গেছে সবাই মারা গেছে, তাই না? তুমিও পারবা না। তারপরে এক ভদ্রলোক কাঁধে হাত রেখে বলে যে যারা পারে নাই তারাই তোমাকে বলে যে পারবা না, তুমি তো পারতেও পারো, রাইট? সো মনে অদম্য ইচ্ছাটা থাকলে আমরা যে কোনো কিছু জয় করতে পারবো। রিমেম্বার, দিস ইজ এ টার্গেট ড্রিভেন অ্যাক্টিভিটিস।
আমাদের প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিনে আমাদের কিছু টার্গেট থাকবে। টার্গেট হতে পারে সুন্দর করে বক্তৃতা দেওয়ার একটা টার্গেট, টার্গেট থাকতে পারে সুন্দর করে 10টা ডক্টরের সাথে কথা বলা টার্গেট, টার্গেট থাকতে পারে সুন্দর করে 10টা পার্টির সাথে কথা বলা, টার্গেট থাকতে পারে সুন্দর একটা পল্লী চিকিৎসক সম্মেলন করা, টার্গেট থাকতে পারে নির্দিষ্ট প্রোডাক্ট বিক্রয় করে নিয়ে আসা। সো এই যে কোনো ধরনের টার্গেট অ্যাচিভমেন্টের জন্য আপনাকে সদা সচেতন থাকতে হবে। হামদর্দ একটা ওয়াকফ প্রতিষ্ঠান। ইউজুয়ালি যারা আমরা মুসলিম ধর্মে আছি আমরা কিন্তু বলি এটা ওয়াকফ প্রতিষ্ঠান, মানে আল্লাহর প্রতিষ্ঠান। অর্থাৎ যারা ভিন্ন ধর্মে আছেন তাহলে আপনারা কি চিন্তায় পড়ে গেলেন যেটা কোথায় আসলাম? এটা সৃষ্টিকর্তার প্রতিষ্ঠান, রাইট? হামদর্দের অ্যাক্টিভিটি কিন্তু অনেক ভাস্ট। আপনারা জানেন যে মানবতার সেবায় কাজ করে। এই হামদর্দে প্রফিট যা জেনারেট হয়, এই প্রফিট দিয়েই ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা প্রতিটা জায়গায় সাপোর্ট দেওয়া হয়। এটা ধর্ম কর্ম নির্বিশেষে হামদর্দ কাজ করে থাকে মানবতার সেবায়। সো এটা আপনার জন্য দ্য বেস্ট অপরচুনিটি এভার টু স্টার্ট দ্য কেরিয়ার হেয়ার অ্যান্ড টু এন্ড দ্য কেরিয়ার হেয়ার। যেখানে করোনার প্রকোপে, করোনার মহামারীতে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বেতন দিতে পারছে না এবং অনেকে হাফ স্যালারিও পাচ্ছে, সেখানে হামদর্দ নতুন করে লোক নিয়োগ দিচ্ছে, নতুন লোকদের কর্মসংস্থানে জোগাড় করছে। এটা নিঃসন্দেহে একটা বড় উদ্যোগ। তো আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা আসছেন, আমরাও আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পড়াবো। কারণ করোনার মহামারীতে করোনা যে কত দ্রুতভাবে ছড়ায় এবং মানুষের জীবন নাশ করে সেটা আপনারা অনেক ভালোভাবেই জানেন। তো 1 মাস ব্যাপী আমরা আপনাদের তৈরি করব কিভাবে আপনাদের বিভিন্ন এলাকার বিভিন্ন টোনটা বদলায় হামদর্দের টোনে আনার জন্য। আপনাদের আমরা স্বরে হতে শুরু করে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ হতে শুরু করে দেখা যাবে যে হিউম্যান বডি, প্রোডাক্ট সবই পড়াবো। সব কিছুর জন্য তৈরি করবো 1 মাস। এটা অনেক শর্ট টাইমে আপনাদের লম্বা দৌড়াতে হবে এবং কখনো ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না যে আমি পারবো না। আমি জানি আপনারা পারবেন, এই প্রশিক্ষণটাকে কাজে লাগাবেন, আমি সেই আশাই করি। সবার আগে নিজেকে হামদর্দকে বুঝতে শিখতে হবে, হামদর্দি হতে হবে। হামদর্দি না হলে যত কিছুই করেন আপনার মনে হামদর্দ যে মায়া সেটা জন্মাবে না। তো সব সময় প্রশিক্ষণে ভালো মতো চেষ্টা করবেন এবং মনে রাখবেন যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সবসময় যত প্র্যাকটিস করবেন তত আপনাকে পারফেক্ট বানাবে এবং পারফেকশনে যেতে হলে আপনাকে এই যে দিন রাত একটা কঠোর পরিশ্রমে যেতে হবে। সেই কঠিন পরিশ্রমের জন্য আপনাদের তৈরি হতে হবে। অনেকেই ভাইবার সময় বলছে যে আমার সংসারটা অনেক খারাপ অবস্থা, আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমাকে সাহায্য করেন। তো আপনাদের আমরা সাহায্য করছি, আপনারাও আমাদের সাহায্য করেন। এই ট্রেনিংটাকে সুন্দরভাবে আপনারা সম্পূর্ণ করার জন্য আপনাদের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন। বিভিন্ন ধরনের ট্রেনিং নেওয়া হবে এবং আপনারা সব সময় মনে রাখবেন যে আমার একটা স্টেপ, এমডি স্যারের অনেক স্বপ্ন, এমডি স্যার হামদর্দকে অনেক উপরে দেখতে চায়। তো এমডি স্যারের হাতকে প্রতিষ্ঠিত করার জন্য এবং হাতকে আমরা আরও বড় করার জন্য, প্রশস্ত করার জন্য আপনাদের সবারই একটা করে অবদান আছে, অবদান থাকবে সামনে। আপনার যত এডুকেশন থাকুক, স্কিল আসে কোত্থেকে? ট্রেনিংয়ের থেকে। আপনি প্লেন চালাইতে চান, ট্রেনিং ছাড়া জীবনে প্লেন চালাতে পারবেন? আপনি জাহাজ চালাইতে চান, ট্রেনিং ছাড়া জাহাজ চালাইতে পারবেন? আমরা বলি ইন্টার্নশিপ, এটা কি? এটাও একটা ট্রেনিং। কেউ ভালো ডাক্তার হইতে হবে ট্রেনিং ছাড়া, কেউ ভালো ইঞ্জিনিয়ার হইতে পারবে? তো ট্রেনিংয়ের গুরুত্বটা বুঝেন। ট্রেনিং। আপনারা যদি চিন্তা করেন যে এটা চাকরির ট্রেনিং, কিন্তু চাকরির ট্রেনিং না, এটা জীবন গড়ার ট্রেনিং। ট্রেনিং কি শুধু আপনাদের সবার জন্য ট্রেনিং? আমি নিজেও ট্রেনিং নিই। যে কয়েকদিন আমি ট্রেনিং নিলাম রোজার সময়, ট্রেনিং ও ইন্টারন্যাশনাল বিজনেস কীভাবে কন্ট্রাক্ট করতে হয়, তার ডকুমেন্টেশনগুলো। একটা জিনিস দেখেন, আপনি যদি সময়ের সাথে আপডেট না হন, সময় তো ট্রেনিং না নেন। ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস বললে অনেক একটা টার্মস আছে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স তৈরি করে। একটা যে সময় ছিল রাইট, ওটা যখন আপডেট হয় সেটা হয়ে যায় রং। একটা মেডিকেল সায়েন্সে যেটা হন মনে রাইট 5 বছর, সেটা ছিল রং। 5 বছর পর ট্রিটমেন্টটা কি একই হবে? এর জন্য কী দরকার? ট্রেনিং, আপডেট ট্রেনিং। আমরা বলি না যে ট্রেন আপ হইতে হবে, সার্ভিসটা আসে ট্রেনিংয়ের থেকে। আমরা কোনো জায়গায় গেলে ভালো সার্ভিস পাই, আসলে সার্ভিসটা কোত্থেকে আসে? সার্ভিসটা আসে ট্রেনিংয়ের থেকে। যে একটা মানুষ যারা পছন্দ করি তার কী পছন্দ? স্কিল আসে কোত্থেকে? ট্রেনিং থেকে। বাংলাদেশ সবচেয়ে দ্য বিগেস্ট ক্রিকেটার কে? সাকিব। আমরা কি সাকিব পছন্দ করি না সাকিব স্কিলটা পছন্দ করি? যেদিন একই মানুষ, যেদিন সেঞ্চুরি করে যত ভালোবাসি, যেদিন কম রান করে একই ভালোবাসি না, মানুষ একই।
কিন্তু পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভালো লাগা খারাপ লাগা কিন্তু চেঞ্জ হয়। অ্যান্ড সব কিছু আগে থেকে ট্রেনিং থেকে। তো আপনাদেরকে ট্রেনিংয়ের গুরুত্ব বুঝতে হবে। ট্রেনিং যে কত গুরুত্বপূর্ণ, ট্রেনিংয়ের সাথে থেকে আপনি কী অ্যাচিভ করতে পারবেন। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায় না, এই যে কবুতর বাইরে হয়ে গেছে, আবার কবুতর গায়েব হয়ে গেছে, দেখায় না, ওটা কোত্থেকে আসে? প্র্যাকটিস কোত্থেকে আসে? তো ট্রেনিংয়ের গুরুত্বটা আপনি বুঝছেন। আর আপনার শিখবেন কোত্থেকে? শিখবেন সব জায়গা থেকে। একটা কবিতা আছে না, পৃথিবী জোড়া পাঠশালা মোর, সবাই আমি ছাত্র, নানা রকম নানাভাবে শিখছি দিবারাত্র। তো কার কাছ থেকে শিখে? মানুষ কোত্থেকে শিখে? এনভায়রনমেন্ট থেকে শিখে, মানুষ কলিগ থেকে শিখে, মানুষ পরিবেশ থেকে শিখে। মানুষের শেখার জায়গা কোথায়? শেখার জায়গা কিন্তু সব জায়গায়, পুরো দুনিয়াটা একটা শিক্ষাক্ষেত্র। তো ট্রেনিং কিন্তু কোনো নির্দিষ্ট না, ট্রেনিং শুধু আপনারা একই মানুষ, আমরা এখন দেখব, ঠিক 1 মাস পরেই দেখব। 1 মাসে কিন্তু আপনারা চেঞ্জ হবেন। সব শিক্ষা কি ট্রেনিং থেকে আসবে? এই যে আপনারা আসতেছেন যাচ্ছেন, এখানে যে আপনার যে ফ্যাসিলিটিগুলো ইউজ করতেছেন, আপনার মাঝেও কিন্তু একটা চেঞ্জ আসবে। এই চেঞ্জটা কিন্তু আপনার ট্রেনিংয়ের ছাড়া কিছু ইমপ্লিসিট, কিছু এনভায়রনমেন্টাল ট্রেনিং, ওইখান থেকেও কিন্তু অনেক জিনিস শিখবেন। যারা জানে এবং যারা জানে না তারা কি একরকম হইতে পারে? যারা ঠিকমতো ট্রেনিং করছে আর যারা করে না তারা কি এক হইতে পারে? যারা ট্রেনিং ঠিকমতো করছে তারা তারা কী চায়? তারা লাইফে সাকসেস হইতে চায়, তার লাইফ ভালো করতে চায়, তারা স্কিল হইতে চায়। একমাত্র মনে রাখবে স্কিলটাই আপনার, বাকি সব আরেকজনের। আপনি যদি স্কিল বাড়াইতে পারবেন, স্কিলটা কার? একজন ব্যবসায়ীর পুঁজি কি? তার ক্যাপিটাল। একজন আমরা তো যারা চাকরি করে তাদের পুঁজি কি? স্কিল। স্কিলে যত পানি দিবেন তত আপনার সম্মান বাড়বে। স্কিল যত বাড়াবেন আপনার মান মর্যাদা বাড়বে। আপনার টাকা কোত্থেকে বাড়বে? স্কিল থেকে টাকার থেকে। আপনার ব্যবসায়ী না, ব্যবসা বাড়ে কোত্থেকে? ক্যাপিটাল থেকে। আপনার আয় বাড়ে কোত্থেকে? আপনি যদি আয় বাড়াইতে চান, চাকরিতে সম্মানিত হইতে চান, চাকরিতে প্রমোশন, একমাত্র উপায় কি? স্কিল। আজকে যে ট্রেনিংটা হচ্ছে স্কিলের প্রথম স্টেপ, স্কিল বাড়ানো। সকলের প্রতি শুভকামনা রইল। আমরা চাই আপনারা যেন সবাই খুব সাকসেস হইতে পারে, কারণ আপনাদের সাকসেস ইন লাইন উইথ আওয়ার সাকসেস, প্রতিষ্ঠানের সাকসেস। টুগেদার উইল গ্রো। এমন হইতে পারে যে আপনি ভালো করে আমরা করবো না। তো এখানে আমি মনে করি সবাই খুব পটেনশিয়াল। যারা চিকিৎসক আছে, যারা এমআর আছে, আরেকজন কি আছে এসব, তারা কি খুব কম বুঝে? আপনি চিন্তা করেন, যারা ডিফেন্স ফোর্স, যারা ওই যে ট্রেনিং যায়, যারা ডিফেন্সে ঢুকে জেনারেল হয়, তারা কি যোগ্যতা না জেনারেল হয়? প্রথমে কি পাস করে ঢুকে? এইচএসসি। মানে একটা মানুষের পটেনশিয়ালিটি জাজ করা যে এইচএসসি এনাফ। তারপর কি হয়? তারপর তারা কিসে যায়? ট্রেনিং হয়। ওদের চাকরির ইন্টারভিউ 4 দিন, আইএসএসবি। ওই 4 দিন পরে ঠিক করে কী হবে। তো একটা লোক কী হয়? জেনারেল হয়। জেনারেল পর্যন্ত হয় না, ফিল্ড মার্শাল হয়, অনেক কিছু, তারপর ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ারও হয়। তো এখানে যারা প্রত্যেকটা লোকই আছে, প্রত্যেকটা লোক পটেনশিয়াল। সকলের প্রতি শুভকামনা রইল এবং আমি এই ট্রেনিং উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।